শ্রেয়া, তোমার উপর দিয়ে এত ঝড় বয়ে গেল, কিন্তু তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? কেন জানাবো ইন্দ্র? যেই মানুষটা মাঝপথে আমার হাত ছেড়ে চলে গিয়েছিল তাকে খবর দেওয়ার কোনো মানেই হয় না। আমাদের বিচ্ছেদের পর আমাদের সব স্মৃতি, কন্ট্যাক্ট সবকিছু মন থেকে মুছে ফেলেছি, কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস দেখো, আজ আমাকে আবার তোমার সামনে এসে দাঁড় করালো। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। ভাগ্যের কি খেলা, সত্যি বোঝা কি দায়। আমি কল্পনা করতে পারিনি যে আমার তোমার সাথে এইভাবে দেখা হবে, তাও আবার তোমার স্বামীর অফিসে। ওসব পুরনো কথা থাক, এখন বলো তোমার জীবন কেমন চলছে, তোমার স্ত্রী কেমন আছে? স্ত্রী না শ্রেয়া, তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি তোমার জায়গাটা কাউকে দিতে পারিনি। অন্য কাউকে নিয়ে সংসার করার চিন্তা আমার মাথাতেও আসেনি। আমি বিয়ে করিনি শ্রেয়া। কেন কেন নিলে তুমি এরকম একটা জেদি সিদ্ধান্ত? তোমার তো সব আছে, কেরিয়ার আছে, তাহলে কেন এরকম একা রয়ে গেলে? তুমি তো জানো শ্রেয়া, আমি তোমায় কতটা ভালোবাসতাম। তুমি চলে যাওয়ার পর আমার আর কারোর প্রতি মন আসেনি। এই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর আমি পাগলের মতো দিনরাত কাজ করেছি, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। কিন্তু জানো তো, মানুষ যখন জীবন থেকে চলে যায় তখন তার অভাবটা টের পাওয়া যায়। আর সত্যি বলতে, আমি তোমাকে আগে যতটা ভালোবাসতাম আজও ততটাই ভালোবাসি। আমি কোনোদিনও তোমাকে ভুলতে পারিনি শ্রেয়া। তুমি কি আমায় ক্ষমা করে আমার এই হাতটা আরেকবার ধরবে? তুমি কি আমাকে বিয়ে করবে শ্রেয়া? ইন্দ্র, তুমি এটা কি বলছো? এটা হওয়া অসম্ভব, এটা হতে পারে না। কেন হতে পারে না শ্রেয়া? 3 বছর পরে আমার কাছে তোমার যে গুরুত্বটা ছিল আজও সেই গুরুত্বটাই রয়েছে। আর দেখো, এতগুলো বছর পর নিয়তি আমাদের আবার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা কি কোনোদিনও ভেবেছিলাম যে আমাদের এইভাবে দেখা হবে? এটা নিশ্চয়ই কোনো সংকেত। মা কখন বাড়ি যাবো? আমার খুব খিদে পেয়েছে। এক্ষুনি যাবো মা, আর একটু দাঁড়া। শ্রেয়া, এটা তোমার মেয়ে? হ্যাঁ, এটা আমারই মেয়ে। এবার তো বুঝতে পারছো ইন্দ্র আমি কেন না বলছিলাম। আমি জানি এই সত্যিটা জানার পর তুমি আর কোনোদিন আমাদের মেনে নিতে পারবে না, আমাদের পথ আলাদা। তুমি আমাকে ভুল ভাবছো শ্রেয়া। আমি এই সব কিছু জানার পর আমি তোমাকে বিয়ে করতে রাজি। কিন্তু ইন্দ্র, সমাজ, পাড়া প্রতিবেশী, তারা কি বলবে? তাদের কথা ছাড়ো, তুমি নিজের পরিবারকে কি বলবে? তারা কি মেনে নেবে যে তুমি একজন বিধবাকে বিয়ে করেছো, যার একটা সন্তানও আছে? শ্রেয়া, পাড়া প্রতিবেশী, সমাজ, পরিবার কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। আর আমি তোমাকে একবার হারিয়েছি। আমি ভেবেছিলাম আমি তোমাকে আর কোনোদিনও ফিরে পাবো না শ্রেয়া। কিন্তু ভাগ্য যখন আমাদের দুজনকে আবার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে, তাই আর আমি তোমাকে হারাতে চাই না শ্রেয়া। আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই নিজের লাইফ পার্টনার করতে চাই। ইন্দ্র, তুমি সত্যি আমাদের দায়িত্ব নেবে? হ্যাঁ শ্রেয়া, তোমার মেয়ে আজ থেকে আমার মেয়ে। ও বাবার ভালোবাসা পায়নি তো কি হয়েছে? বাবার ভালোবাসা ওকে আমি দেবো। আমি আজ থেকে ওর সব দায়িত্ব নেবো।